প্রিয় শিক্ষার্থী, এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সবুজ সরকার, প্রভাষক গণিত, বারোয়ারিয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজকে আমি একাদশ শ্রেণীর গণিতের অধ্যায় 9-এর বি নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব অন্তরীকরণ, অর্থাৎ অন্তরজ কিভাবে নির্ণয় করতে হয়। আমরা ফাংশনের অন্তরজ নির্ণয় করব। এখানে আমরা কয়েকটা অঙ্ক আমরা এখানে লিখে রাখছি। কতগুলো ফাংশনের যোগফলের অন্তরজ নির্ণয় করা শিখব, গুণফলের অন্তরজ এবং ভাগফলের অন্তরজ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। তো এখানে যেহেতু এর অন্তরজ নির্ণয় করব, সুতরাং প্রত্যেকটার আগে আমাদের ddx বসাতে হবে। তো প্রথম অঙ্কটা যদি আমরা করি, এর অন্তরজ যদি নির্ণয় করি, তাহলে আমরা লিখব কি ddx 7x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। আমরা প্রথমেই একটা ক্লাস করছিলাম, অন্তরীকরণের অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে আমরা সব সূত্রগুলো আমরা মোটামুটি আলোচনা করছি, 20টা সূত্র আমরা লিখে দিয়েছিলাম তোমাদের। এখন 1 নাম্বার যে সূত্রটা ছিল সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। x এর পাওয়ার যদি n হয়, তাহলে তার যদি ddx করি আমরা, তাহলে কি হবে, পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, ddx x এর পাওয়ার n ইজ ইকুয়াল টু n x এর পাওয়ার n মাইনাস 1। এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা আমরা করতে পারবো। অর্থাৎ পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি এটাকে লিখি, এই ddx টা সবার সাথে আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারি। ddx 7x কিউব মাইনাস 2 ddx x স্কোয়ার প্লাস 3 ddx x প্লাস 9 ddx বা ddx 9 থাকলো এখানে। তো এখন আমরা দেখি, খেয়াল করি যে এখানে আছে x এর পাওয়ার আছে 3। তাহলে ওই প্রথম সূত্রটা যদি আমরা ফলো করি, তাহলে আসবে কি, এখানে আমাদের 3 আগে আসে, 3 থেকে 1 বাদ যাবে, অর্থাৎ x এর পাওয়ার হবে তখন 2। 3 আগে আসলে 7 এর সাথে 3 গুণ হয়ে হলো হচ্ছে 21x স্কোয়ার মাইনাস, এখানে 2 আগে আসবে, 2 থেকে 1 বাদ যাবে, তাহলে x এর পাওয়ার হয়ে যাবে 1। 2 গুণ 2 4x, x এর ddx করলে হয় 1, তাহলে প্লাস 3। আর ধ্রুবকের করলে আমরা করছিলাম, ধ্রুবকের করলে হয় 0, তাহলে 0। এটাই 21x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটা হলো 7x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 এর অন্তরীকরণ, অর্থাৎ অন্তরজ নির্ণয়। এই একইভাবে আমরা এরকম ক্যাটাগরির যত অঙ্ক আছে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে। বই দেখে তোমরা এই নিয়মের অঙ্কগুলো আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করবে। এখানেও একটা অঙ্ক দেওয়া আছে আমাদের, দেখো 2 নম্বরে 9x 5 প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 2। এটাও তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে, তেমন কঠিন কিছুই না। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে আছে x এর পাওয়ার 4ex, তাহলে আমরা যেহেতু ডিফারেনশিয়াল করব ddx x এর পাওয়ার 4 ইন্টু ex। এটা হচ্ছে দুটো ফাংশনের গুণফল, তার অন্তরজ নির্ণয়। তো গুণফলের অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়ছিলাম, ddx uv
তোমাদের খেয়াল আছে কিনা জানি না, ddx uv is equal to u ddx v plus v ddx u u ddx v plus v ddx u, অর্থাৎ একটাকে রেখে দেবো, বাকিটা ডিফারেনশিয়াল করবো, প্লাস যেটাকে এখানে রেখে দিয়েছিলাম সেটা ডিফারেনশিয়াল করবো, আর যেটাকে করা হয়ে গেছে ওটাকে রেখে দেবো। এটাই নিয়ম, u ddx v plus v ddx u। তাহলে এখানে u মানে হচ্ছে x এর পাওয়ার 4 আর v হচ্ছে ex। তাহলে এটাকে যদি করি তাহলে আমরা u কে রেখে দিলাম, অর্থাৎ x এর 4 কে রেখে দিলাম, ddx করলাম কাকে, ex কে সূত্রের প্লাস, এখন v কে রেখে দিলাম, অর্থাৎ ex কে রেখে দিলাম, ddx করলাম কাকে, x এর পাওয়ার 4 কে, u ddx v plus v ddx u equal to x এর পাওয়ার 4 ex কে ডিফারেনশিয়াল করলে হয় ex। এগুলো কিন্তু আমরা প্রথমেই সূত্র নিয়ে আলোচনা করছি, ওই যে 20টা সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের, ওইগুলো বলছিলাম যে অঙ্ক করার ক্ষেত্রে ওগুলো দরকার হবে, তোমাদের পড়তে বলছিলাম, মুখস্থ করতে বলছিলাম। তাহলে ex কে করলে আমরা জানি ওখানে ex হয় প্লাস ex, আর x এর পাওয়ার 4, তাহলে 4x কিউব, 4x কিউব, x এর পাওয়ার 4 কে করলে হয় 4x কিউব। এখন দেখো এখানে আমাদের কমান যায়, কি কমান যায়, ex টা কমান যায়, আর x কিউব আছে এখানে, এখানে আছে x এর 4, তাহলে এখান থেকে একটা x কিউব কমান যায়, x কিউব ex, এটাকে যদি কমন লিখি করি আমরা, তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাস 4, x কিউব ex যদি আমরা কমন নিই তাহলে থাকে এখানে x থাকে কমন, এখানে থাকে 4, এরকম কমন ভাবে লিখে করা যেতে পারে কমন। তো হয়ে গেল আমাদের দুটো ফাংশনের গুণফলের অন্তরজ নির্ণয়। এখানে আরেকটা অঙ্ক আছে দেখো, ex tan x, এটাও করে দিই, ddx ex into tan x, ddx ex tan x। সহজ ব্যাপার, সূত্রগুলো মনে রাখলে অঙ্কগুলো তেমন কঠিন লাগবে না, তোমাদের সহজই মনে হবে। তো সেক্ষেত্রে সূত্রগুলো একটু মনে রাখতে হবে। u এখানে u হচ্ছে ex, v হচ্ছে tan x, তাহলে u কে রেখে দিলাম, অর্থাৎ ex ddx tan x প্লাস tan x ddx ex is equal to ex tan x কে আমরা যদি ডিফারেনশিয়াল করি অর্থাৎ অন্তরীকরণ করি তাহলে হবে tan x কে করলে হবে sec স্কয়ার x প্লাস tan x কে রেখে দিলাম, ex কে করলে হবে ex। তো এখন আমরা ex টা আমরা কমন লিখতে পারি, ex এখানে আবার দেখা যাচ্ছে যে sec স্কয়ার x আছে, sec স্কয়ার x করলে হয় 1 - tan স্কয়ার, সুতরাং দরকার নাই ex। তো ex কে আমরা যদি কমন রাখিয়ে দিই তাহলে হচ্ছে sec স্কয়ার x প্লাস tan x, এই এটা হয়ে গেল ex tan x এর অন্তরীকরণ। তো এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, এখানে sec স্কয়ার x is equal to 1 plus tan স্কয়ার x, sec স্কয়ার x is equal to 1 plus tan স্কয়ার x, তো না দরকার নাই, এই অবস্থায় রাখলে হবে, এখানে কোনো সমস্যা নাই। এটাই হয়ে গেল আমাদের ex tan x এর অন্তরীকরণ। এবার আমরা আসি দুটো ফাংশনের ভাগফলের অন্তরীকরণ বা অন্তরজ কিভাবে নির্ণয় করতে হয়। 3x plus 5 এখানে আসতে দেখো ddx 3x plus 5 ভাগ আছে হচ্ছে 2x স্কয়ার minus 9, 2x স্কয়ার minus 9, এটার আছে। এখানে দুটো ফাংশন ভাগ আকারে আছে, অর্থাৎ u ভাগ v। আমরা যে সূত্রটা সেই সূত্রটা আবার একটু মনে করে দিই তোমাদের, ddx u ভাগ v is equal to v এর হোল স্কয়ার, নিচেরটার হোল স্কয়ার
ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি, নিচেরটার হোল স্কয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডিফারেন্সিয়াল মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডিফারেন্সিয়াল হয়ে গেল। এখন সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে এখানে কি হবে, 2x স্কয়ার মাইনাস 9 এর হোল স্কয়ার, 2x স্কয়ার মাইনাস 9 এর হোল স্কয়ার, 2x স্কয়ার মাইনাস 9 কে রেখে দিলাম, ddx করলাম 3x প্লাস 5 কে মাইনাস 3x প্লাস 5 কে রেখে দিলাম, ddx করলাম 2x স্কয়ার মাইনাস 9 কে, অর্থাৎ v এর হোল স্কয়ার v ddx u মাইনাস u ddx v, u ddx v, ঠিক আছে। এখন নিচেরটা কিভাবে রেখে দেওয়া যাবে, সমস্যা নাই, 2x স্কয়ার মাইনাস 9 এর হোল স্কয়ার, 2x স্কয়ার মাইনাস 9 আর এখানে হচ্ছে 3x প্লাস 5, তাহলে 3x কে করলে হবে 3, 5 কে করলে 0, তাহলে রেখে দিলাম 3x প্লাস 5, 2x স্কয়ার মাইনাস 9, 2x স্কয়ার কে করলে হবে 4x আর মাইনাস 9, 9 কে করলে 0। এখন আমরা 2x স্কয়ার মাইনাস 9 এর হোল স্কয়ার এটাকে যদি গুণ করে দিই, 6x স্কয়ার মাইনাস 27 মাইনাস 12x স্কয়ার মাইনাস 20x, 4x দ্বারা গুণ করলাম, 3 4 12x স্কয়ার সার্ভিসে 20x, এখানে মাইনাস ছিল, সেই মাইনাসটা গুণ হয়ে গেছে, তাহলে আমাদের দাঁড়ালো কি মাইনাস 12x স্কয়ার ছিল, তাহলে মাইনাস এখানে 6x স্কয়ার, তাহলে মাইনাস 6x স্কয়ার মাইনাস 20x মাইনাস 27, 2x স্কয়ার মাইনাস 9 এর হোল স্কয়ার, আর এখানে যদি মাইনাসটাকে কমন হিসেবে লিখি, যেহেতু সবার আগে মাইনাস আছে তাহলে সবাই প্লাস হয়ে গেল। এটা হলো দুটো ফাংশনের ভাগফলের অন্তরজ নির্ণয়। তো এখানে আরো একটি অঙ্ক আমাদের এখানে লেখা আছে 6 নম্বর অঙ্কটা, এটাও তোমরা বাসায় করবে। ঠিক একইভাবে u ভাগ v অর্থাৎ দুটো ফাংশনের ভাগফলের সূত্র প্রয়োগ করে তোমরা এটা করবে। এগুলো ছাড়াও তোমরা 9 এর b এর অধ্যায়টা লক্ষ্য করবে, ওখানে ঠিক একই নিয়মের এর সাথে মিল রেখে দেখবে অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি ক্লাসটা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি।